শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলীগণ, আজ এ মহতি সভায় আমি মোহাম্মদ পরশ আলী দেওয়ান, আমার বিপক্ষে পালা গান গাইবেন বাংলাদেশের শ্রেষ্ঠতম গায়িকা মমতাজ বেগম। আজ যে পালাটা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সে পালাটা নারী এবং পুরুষ। তবে আমি পুরুষের ভূমিকা নিয়ে আমার প্রথম আসর শুরু করব। আপনাদের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন সোনালী প্রোডাক্টস, 28 নং পাটুয়াটলি, 159/2, দীপা মার্কেট, ঢাকা। যন্ত্র সঙ্গীতে বেহালায় শমশের আলী, ঢোলে সুবল চন্দ্র দাস, বাঁশিতে বজলুর রহমান, মন্দিরা আবুল, হারমোনিয়ামে রতন ও মোহাম্মদ জামাল মিয়া, সঙ্গীত পরিচালনায় মোহাম্মদ দেলোয়ার হোসেন ময়না, সার্বিক তত্ত্বাবধানে নূর হোসেন। ওরে পুরুষ হলো সাধনার ধন, ওরে জেনে কি তা জানো না, সূক্ষ্ম মনে কর পুরুষের ভজনা, সূক্ষ্ম মনে কর পুরুষের ভজনা। মনরে যদি স্বামী আসে ঘরে, কাইনা বুকে ধরো তারে, প্রেম সোহাগ আনন্দ বরে দিও তারে সান্ত্বনা। মনরে আমার স্বামী যদি আসে ঘরে, জড়াইয়া ধরো তারে, প্রেম সোহাগ আনন্দ বরে দিও তারে সান্ত্বনা। মনরে যেমন লক্ষ্মী সারা কপাল পুরা, মাজা উঁচা পাগলা ঘুরা, মমতাজ তোর কপাল পুরা, স্বামী কি ধন চিনলি না। আগে ঠিক রেখেরাও রতিমতি, হইবে প্রেম উদ্ভাবতী। ঠিক রেখেরাও রতিমতি, হইবে প্রেম উদ্ভাবতী। তোর ঠিক হইবে জগৎপতি, তোর শান্ত হবে জগৎপতি, থাকবে না কি ভাবনা। ঠিক হইবে জগৎপতি শান্ত, ওই তোর খুশি হবে জগৎপতি, থাকবে না কি ভাবনা। সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা, ও মোনা সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা। মনরে তাই পরশ বলে কথা ধরো, আগে স্বামীর সেগায় লাইবা, তো পরশ বলে কথা ধরো, স্বামীর সেবায় লাইগা পড়ো। তুমি দাসী হইয়া খেজমত করো, তুমি দাসী হইয়া খেজমত করো, পাইবা তুমি নিশানা। ঠিক হইলে স্বামী ভজন, খুশি হবে সাই নিরঞ্জন।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটি প্রমাণ রেখেছেন, নারী লোক আল্লাহর ইবাদত করতে করতে যদি আল্লাহতেও পরিণত হয়ে যায়, তবু সেই নারীকে আমার আল্লাহ ভালোবাসে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর সেবায় রত না থাকে। তাই আমি বলবো, অতি প্রথম একটি পুরুষকে সৃষ্টি করেছে আল্লাহ, বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি হিসাবে আমি আদমকে সৃষ্টি করেছি আমার মানুষ বাগানকে সৃষ্টি করার জন্য। সেই আদম দেশের ভিতরে খায়া ভালো লাগে না, শুয়া ভালো লাগে না, বসে ভালো লাগে না, অশান্তি ভোগ করে। আমার আল্লাহ বলছে আমার আদম কি চায়? আমার আল্লাহ বুঝতে পারলেন আমার আদমের একজন সঙ্গিনীর দরকার। তাই আদমকে অচৈতন্য ভাবে রেখে একটি হাড় বাহির করে হাওয়াকে সৃষ্টি করলেন। পৃথিবীর বুকে বানাইলেন দুইটি মানুষ, একটি নর আর একটা নারী, মানে একটি পুরুষ আর একটা নারী। এই জায়গায় আমার প্রশ্ন আছে, কুরআন শরীফের ভিতরে সূরা নেসার মধ্যে নারী লোককে শয়তানের বাহক বলে ঘোষণা দিয়েছে কেন? আমি জানতে চাই। আল কুরআন সূরা নেসায় আল্লাহ বলেছে নারী লোক শয়তানের বাহক। আপনি সুন্দরভাবে বুঝাবেন এই নারী লোক শয়তানের বাহক কি করে হলো, কিসের বিনিময়, তার কর্মটা ছিল কি? আমার প্রশ্নটা খুব ছোট। মনরে আমার যেই ভাবেতে রইল ধরা, জানলে করো জবাব সারা, শুনবে বসে সব কর্তারা পুরাও মনের বাসনা। আল্লাহ কুরআনে যার প্রমাণ দিল, জানলে পরে সবাই বলো। আল্লাহ কুরআনে যার প্রমাণ দিল, জানলে পরে সবাই বলো। ওরে কুরআনে যার লেখা হলো, কুরআনে যা লেখা হলো, জানলে করো বর্ণনা, সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা। অমনা সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা। ওরে পুরুষ হলো সাধনার তো নারী লোকে বুঝে না, কেন পুরুষ হইল সাধনার তো নারী লোকে বুঝে না। সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা। অমনা সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা। অমনা সূক্ষ্ম জ্ঞানে করো স্বামীর ভজনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জের মমতাজ। আজকে আপনাদের সামনে যেই ক্যাসেটটি উপহার দিচ্ছি, নারী এবং পুরুষ, আমার প্রতিপক্ষ শিল্পী পরশালী দেওয়ান আজকে পুরুষের ভূমিকায় অভিনয় করবেন, আমি মমতাজ নারীর ভূমিকা অভিনয় করব। সুন্দর সে সর্বপ্রথম দাঁড়িয়ে একটি গান, সাথে প্রশ্ন, সাথে কিছু বক্তব্য রেখে গেলেন। আমি চেষ্টা করব তার প্রত্যেকটা কথার পিছনে দু একটি করে কথা রাখার জন্য। তাই সর্বপ্রথম একটি গান গেয়ে তারপর তার প্রশ্নের জবাব। কত আশা নিয়া খুদা, কত আশা নিয়া খুদা আদম কে বানায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালা। কত আশা নিয়া খুদায়, কত আশা নিয়া খুদায় আদমকে বানায়, সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। আদম ভেস্তে রাখিল
আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। তখন ভাবিয়া খুদা পুরুষকে রক্ষা করতে নারীকে পাঠায়। তখন ভাবিয়া খুদা পুরুষকে রক্ষা করতে নারীকে পাঠায়। পুরুষ আইলো দুনিয়ায়, সেই হইতে আজ অবধি, সেই হইতে আজ অবধি ঝামেলা পোহায়। সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। পুরুষ বেশি বুঝিয়া ঝামেলা করিতে আইলো, সুখ শান্তি থুইয়া এখন গেছে করিয়া। পুরুষ বেশি বুঝিয়া ঝামেলা করিতে আইলো, সুখ শান্তি থুইয়া এখন গেছে করিয়া। তাই তো তার পেশ কাটিয়া ছুটা বরদায়। তাই পুরুষের পেশ কাটিয়া এখন ছুটা বরদায়। সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী পুরুষের ভূমিকা নিয়ে একটি গান করলেন। পুরুষ হইল সাধনার ধন। মমতাজের কপাল পোড়া স্বামী চিনল না। কয় মমতাজের কপাল পোড়া স্বামী চিনলি না? বাহ বাহ, সুন্দর সুন্দর। তবে একটা জিনিস আজকে যে পালা করছি, আপনি পরশালী দেওয়ান, আমি মমতাজ। আজকে কিন্তু নারী পুরুষের পালা। এখানে কিন্তু পালা, আপনিও যতটুকু সম্মান পাবেন আমিও ততটুকু সম্মান পাওয়ার যোগ্য। তাহলে আপনাকে আমি আপনি করে বলি, আর আপনি নাকি গানের মধ্যে বলেন মমতাজ তোর কপাল পুরা। পুরুষ চিনলি না, স্বামী চিনলি না। এতটুক ভাষা জ্ঞান, এতটুক শালীনতা বোধ নাই। সে যে কেমন বয়াতি আর কি গান গাইতে পারবে, এখানেই আমি বুঝলাম পুরুষ সাধনার ধন। এরকম কোন শাস্ত্র ভেদে নাই। যদি সাধনা ধন কিছু হয়ে থাকে, আমি বলবো পুরাণ এবং হাদিস দিয়ে তা প্রমাণ আছে নারী কেবল সাধনার ধন, কোন পুরুষ সাধনার ধন নয়। কে সাধন করবে? সেই পুরুষ হয়ে সেই নারীকে সাধন করবে, যেই নারীকে সাধন করলে সেই আল্লাহকে পাওয়া পুরুষের সম্ভব। আমার আল্লাহ তার পবিত্র কুরআন শরীফে বলেছে, হে মানুষ, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে একটা মায়ার স্বভাব নিয়ে, সেই নরম স্বভাব নিয়ে তুমি আমার সাধন করো। যে মায়ার স্বভাব হচ্ছে সেই কেবল সাধু হইতে পারছে, সেই কেবল সাধক হইতে পারছে, তাছাড়া নয়। আর সে কয় পুরুষের নাকি সাধন করতে হইবে। এইটা কোরআনের কোন সূরায় কত পারায় আছে গো যে পুরুষের সাধন করো? কোন তা বলে সাধন না করলে অকালে বলে মরণ হবে। অকালে মরণ হইলে পুরুষের হয়, মায়ারা কখনই অকালে মরবে না পুরুষের সাধন না করলে। শাস্ত্র ভেদে তাহা বলে না। সে বলছে যে স্বামীর সেবা না করলে যত প্রকারের ইবাদতই নারী করুক না কেন, স্বামীর সেবা না করা পর্যন্ত আল্লাহ নাকি বলছে তার কোনো ইবাদতই হয় না যতক্ষণ পর্যন্ত স্বামীর সেবা না করবে। এই কথা যদি আপনি বলতে চান তাহলে দুই চারটে প্রমাণ দেন। আর আমি বলবো সূক্ষ্ম
সেই রাবিয়া বসরি, সেই মরিয়ম, জিনারা শুধু মক্কা ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করতো, সেই নামাজ রোজা করতো, বিবাহ বসে নাই সারা জীবনে। কেন? তার আল্লাহকে পায় নাই। যেই বিবি রাবিয়া বসরি সুপারিশে তার কিতাবে প্রমাণ করে যে যার সুপারিশে আল্লাহ বলেছে এই মেয়েটার সুপারিশে আমি 40,000 পুরুষ বেহেশত নেব, যদি সুপারিশ করে সে কাল হাসরের ময়দানে। তাহলে আপনি বলেন যে স্বামী ছাড়া হবে না, এখানে তো হয়েছে। এরকম অনেক নারী আছে, অনেক তার ঘুরে ঘুরে প্রমাণ রয়ে গেছে যে সূক্ষ্ম নারী কোনো নারী হইতে পারে। যাই হোক, আমাকে প্রশ্ন করা হয়েছে নারীকে শয়তানের বাহক আল্লাহ বলেছে কোরআনে, কেন বলা হয়েছে? আল্লাহ বলেছে নারীকে শয়তানের বাহক হিসেবে আমি পাঠালাম, কারণ এই নারী দিয়ে হলো পুরুষের ঈমানকে পরীক্ষা করা হয়। এই নারী দিয়ে পুরুষের ঈমান পরীক্ষা করা হয় যে ঈমান কতটুকু পুরুষের আছে বা নাই। তাই নারীকে শয়তানের বাহক বলা হয়েছে আল কোরআনে। সুন্দর তার প্রশ্ন, তার সুন্দর জবাব। এইবার ওনার কাছে নতুন করে আমি প্রশ্ন রাখবো। সেই প্রশ্ন, কোন পুরুষের মাথায় এই দুনিয়াতে থেকে সিজ্জিল দুজকে পাথর পাওয়া গেছে? এটা আল কোরআন। সিজ্জিল দুজকের পাথর পাওয়া গেছে কোন পুরুষের মাথায়, এবং এটা কোন সূরার মধ্যে তার প্রমাণ আছে, কিভাবে, ঘটনাটা কি? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে কোন পুরুষ বলেছে যে আমি যাকে দেখি না তার কোনো ইবাদত করি না? এটা কিতাব হাদিস কিতাবে প্রমাণ করেছে। কোন পুরুষ বলেছে এই কথা যে আমি যাকে দেখি না আমি তার ইবাদতও করি না? এ তো মহাপুরুষ, কে ছিল সে? এই আপনার কাছে দুটি প্রশ্ন, আশা রাখি আপনি সুন্দরভাবে তার মীমাংসা দিবেন। আদম ভেস্তে রাখিল সমস্ত সুখ শান্তি, তারে দিছিল মনে আনন্দ ছিল। আদম ভেস্তে রাখিল সমস্ত সুখ শান্তি, তারে দিছিল মনে আনন্দ ছিল। এত কিছুর পরেও সে জীবন সঙ্গী চায়, এত কিছুর পরেও সে জীবন সঙ্গী চায়। সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। কত আশা নিয়া খুদায় আদমকে বানায়, ও কত আশা নিয়া খুদায় আদমকে বানায়। সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়, ও সেই আশা বিফলে গেল পুরুষের জ্বালায়। নারী কর পুরুষের ভজন, পুরুষে বা শোপে বেতন, জীবন আর জৈবন নারী কর পুরুষের ভজন। অমরে আমার দয়াল নদীর মুখের বাণী, শাম শহরে এক কাঠনি, স্বামীর ভজন করে সেই সেজন। তাই দেখিয়া মাথাতে মায়, স্বামীর সেবায় তাই লেগে যায়। দেখিয়া মাথাতে মায়, স্বামীর সেবায় তাই লেগে যায়। নারী বিজনেস হাইরে, নারীর ভিতর সবার আগে বেচতে যায় সেজন। নারী কর পুরুষের ভজন, পুরুষের বা শোপে বেতন, জীবন আর জৈবন নারী কর পুরুষের ভজন। শ্রদ্ধেয় শ্রোতা মন্ডলীগণ, আমার বিপক্ষের গায়িকা, আমার মনে হয় আসলে যদি উনি স্বামী ভক্ত লোক হইতো তাইলে মনে হয়তো ওনার মুখ দিয়ে এই ধরনের কথা বাইর হইতো না।
কেন উনি কয় তুমি কইছ আল্লাহ কয় স্বামীর ভজন না হওয়া পর্যন্ত সে আল্লাহকে লাভ করতে পারবো না। তুমি আগে আমার কথাগুলো একটু শুই না লও। আমার কথা ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুখারীর মধ্যে প্রমাণ করেছে নারী লোক ইবাদত করতে করতে যদি আল্লাহতেও পরিণত হয়ে যায় তবু সেই নারী বেঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর সেবায় রত না হবে। তার প্রমাণ দিব। একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন নারীর ভিতরে সবার আগে বেঁচতে যাবে কে? নবী বললেন শাম শহরে কাঠুনি যাবে। ফাতেমা আঘাত পেয়ে চলে গেল কাঠিন্যির বাড়ি। এটা বড় কথা, আমি সংক্ষেপে বলতেছি। যাই দেখলেন ঘরের দরজা একটা চকি, একজোড়া খরম, বদনি ভরা পানি, একটা লাঠি আর একটা রশি। জিজ্ঞাসা করলে কি কাঠুনি, তুই এইগুলি দিয়ে কি করস? সারাদিন কষ্ট করে স্বামী যখন ঘরে আসে বসতে দিতে দেরি হয়ে গেলে আমি অপরাধী হয়ে যাবো, তাই আগেই চকিটা জমা রেখেছি, অজুর পানি আগেই জমা রেখেছি, খরম আগেই জমা রেখেছি, লাঠি রাখছস কেন? যদি অপরাধ করি, যদি আমার স্বামী হাত দিয়ে মারলে আমার স্বামী হাতে ব্যথা পায় আমি গুনাহগার হয়ে যাব, এই লাঠি দিয়ে আমাকে মারবে। তুই রশিটা রাখছস কেন? স্বামীর ভয় পেয়ে যদি লড়াচড়া করি, যদি স্বামীর গায়ে আমার হাত পাও লাগে আঘাত করে, তাই রশি দিয়ে আমার শক্ত করে বাঁধবে। আমার মা ফাতেমার কথা শুনে দুটি হাত তুলে বলতে লাগলেন তুই যেভাবে স্বামীর ভজন করেছস নারীর ভিতরে তোর আগে বেঁচতে কেউ যাইতে পারবে না। ওই দিন হয়তো আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা আলীর সেবায় লেগে গেল। তুমি চিন্তা করো কোথায় তোমার রাবিয়া বসরি, তিনিও পুরুষের ভজন করেছে, যার হাসেন বসরি তিনিও পুরুষের সেবা করেছে। হ্যাঁ আমি বলবো আমার রাসূলের মুখের কথা। আমার আল্লাহ বলেছে যদি আমি পৃথিবীর বুকে মানুষ অবতার হয়ে যাইতাম তাহলে স্ত্রীর কাছে তার স্বামীর রূপ ধরে যাইতাম। আমি যদি পৃথিবীর বুকে মানুষ অবতার হয়ে যাইতাম সে সন্তানের কাছে তার পিতামাতার রূপ ধরে যাইতাম। আসলে তা না, তুমি যত যাই কিছু করো স্বামীর মনে তিল পরিমাণ আঘাত কষ্ট দিলে তুমি কোনোদিনও সেই সতী সাব্যস্ত নারী হইতে পারবা না, বেঁচতে কোনোদিনও যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর মন খুশি না হবে। মনরে দেখো নামেতে সেই আইয়ুব নবী নবীত্ব করেছে দাবি, আর সর্বঙ্গে কিরা করল তখন। রহিমা নিজের মুখের জিহ্বা দিয়া স্বামীর কিরা দেয় ফেলিয়া, নিজের মুখের জিহ্বা দিয়া স্বামীর কিরা দেয় ফেলিয়া, তাই দেখিয়া খুশি হইল আল্লাহ নিরঞ্জন স্বামী পুরুষের যতন, সেবা সপে দে তোর জীবন আর জৈবন, নারী কর পুরুষের যতন, নারী কর পুরুষের ভজন, পুরুষ সেবা সপে দে তোর জীবন আর জৈবন, নারী কর পুরুষের যতন। শোনো আমার হাদিস দলিলে প্রমাণ, আইয়ুব নবীর সর্বঙ্গে কিরা জর্জর হয়, রহিমা আঙ্গুলি দিয়ে কিরা ফেললে ব্যথা পায়, জিব্বা দিয়ে চাইতে সেটা স্বামীর কিরা ফেলে দিয়েছে। আমার আল্লাহ খুশি হয়ে বলছেন আমি বিনা হিসাবে রহিমাকে বেচতে দেব। আর তুমি কি বলতে চাও? আমারে কয় মমতাজ তুই পাগলা করে তুই মুই করে কথাটা বলা। আরে তুমি তো আমার ভাষা জ্ঞান সম্বন্ধেই বুঝো না। তুই শব্দটা যে কার কাছে কয় মানে তুমি অতি আপনজন লোক আমার, তুমি আমি একটু কাছে নেন দেন আরো দূরে, আর তুই মই যার সাথে ব্যবহার করা হয় আমার মনে হয় তার সাথে বহুদিনের কানেকশন যোগাযোগ আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে, অতি আপন লোকের জনের সাথে তো তুই মই ব্যবহার হয়। তুমি একটা চিন্তা ভাবনা করে দেখো যে আমি তোমার কতটুকু একটা আপনজন, তোমার সাথে আমার তুই মই চলবে না তো কার সাথে চলবে? মনরে ওরে স্বামীর মনে দিলে কষ্ট হবি রে তুই প্রদবষ্ট, ওরে হাসরে তো রক্ষা নাই কখন, ওরে বাড়িবে তোর পাপের বুঝা হাসরে তোর বড় সাজা, বাড়িবে পাপের বুঝা হাসরে তোর বড় সাজা, তাই পরস্ক জলদি করে ধর স্বামীর চরণ, নারী কর পুরুষের ভজন, পুরুষের বা সপে দে তোর জীবন আর জীবন, নারী কর পুরুষের ভজন। একটা গান গাইলেন আদম এত সুখী হয়েও তবু ঝামেলা নিয়ে পৃথিবীর বুকে আসছে, এই ঝামেলা নিয়ে না, এটা ঝামেলা না। আল্লাহ পাক আদম আর হাওয়াকে পৃথিবীর বুকে পাঠিয়েছে
গেছে শুধু তার মানুষ বাগানকে সৃষ্টি করার জন্য। এই জায়গা তোমারও দোষ না, আদমেরও দোষ না, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর আমি দুইজন না আসলে তো মানুষ বাগান সৃষ্টি হয় না। আমারে জিজ্ঞাসা করে পৃথিবীর বুক হইতে সিজিল দুজকের মধ্যে কিছু মানুষের মাথা পাথর রূপে দেখা গেল, এইটা কার? আমি বলবো এটা দুই ভাগে বিভক্ত করেছে, দুটি প্রমাণ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। একটা হলো বাদশাহ আব্রাহা, যা সিজিল দুজক হইতে পাথরের কঙ্কর দিয়ে যাকে হত্যা করা হয়েছিলেন। আরেকটা সূরা তাব্বাত ইয়াদা, এই সূরার মধ্যে আবুল আহাব। এই আবুল আহাব পৃথিবীর বুক হয়তো যত যাই কিছু করুক অনন্তকাল তার দুজকে থাকুন লাগবো, সেই সিজিল দুজকের মধ্যে তার মাথা যাবি। দুটি সূরার মধ্যে তা প্রমাণ করেছে। তবে নারী লোক শয়তানের বাহক কেন সূরা নেশা? ভাইকে এটা পুরুষের ঈমান রক্ষা করার জন্য। আচ্ছা, তুমি ঈমান রক্ষা করার জন্য আল্লাহ তোমার শয়তান কইব কেন? তাহলে আমার মনে হয় ভালো কাম তোমরা করো না বিধায়ী আল্লাহ তোমাকে বলছে শয়তানের বাহক। আচ্ছা, এবার তোমার কাছে আমার একটি প্রশ্ন থাকে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে আগুন, পানি, মাটি, বাতাস, নূরে সাফা পঞ্চভূত দেহ দিয়া, আর তোমাকে বানাইছে রেহক নামক একটা বাঁকা হাড় দিয়া। আমি জানতে চাই এই আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, এই পাঁচটা জিনিসে গুস্ত পুস্ত রুহু চম দুধরা মাইটা ফ্যাপসা তিল্লি আদমের অঙ্গ পতঙ্গ সব জায়গা হয়েছে পাঁচটা জিনিস দিয়া। একটা হাড় দিয়া তোমার সবকিছু তৈরি হয়েছে। এই বিভিন্ন বিভিন্ন জিনিসগুলি আল্লাহ কোথায় পেয়েছিল? তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা, এটা কোথায় থেকে সংগ্রহ করেছে? নারীকর পুরুষের যতন, পুরুষের সপে দে তোর জীবন আর জৈবন। নারীকর পুরুষের যতন, নারীকর পুরুষের যতন, পুরুষের সপে দে তোর জীবন আর জৈবন। নারীকর আসলে জিজ্ঞাসা করে পৃথিবীর বুক থেকে এমন এক লোক বলেছে যে আমি আল্লাহকে না দেখে আমি তার ভজন করবো না। সে মনসুর ইল্লাস, সে মনসুর ইল্লাস আমিত্ব দাবি করেছে যে আমি নিজেই আল্লাহ, আমি যাকে না দেখি তার দাবি আমি করি না, আমি আমাকে দেখে দাবি করি। মা নারাফা নাফচাও ফাঁকা তার ফারাব্বাহু, একমাত্র মনসুর ইল্লাস বলেছিল আমি তাকে না দেখি আমি তার ভজন করি না। মনরে ওরে এই তো ছিল তার জিজ্ঞাসা, হয়ে গেল ভাত খুলসা, সবাতে করিলাম পূরণ। এবার যেভাবে এলো জিজ্ঞাসা করো তাহা ভাত খুলসা, পুরা এলো মনের আশা শুনতে কিঞ্চন। নারীকর পুরুষের যতন, পুরুষের সপে দে তোর জীবন আর জীবন। নারীকর পুরুষের যতন, নারীকর পুরুষের যতন, পুরুষের সপে দে তোর জীবন আর জীবন। নারীকর পুরুষের যতন। মায়া হলো শান্তি দেয়নি, মায়া হলো শান্তি দেয়নি, সবারই জানা ও তার সাধন করো না, হাদিসে আছে বর্ণনা। মায়া হলো শান্তি দেয়নি, সবারই জানা ও তার সাধন করো না, হাদিসে আছে বর্ণনা। মায়া হয় অমূল্য রতন, যে মায়ার তুলনা নাই, সূক্ষ্ম
দেখেন, এর যদি দু একটা প্রমাণ বা হাদিস আপনি প্রমাণ দিতে পারেন, কোন হাদিস আছে ভাই এরকম কথা, তাহলে আমি সেটা বিশ্বাস করব এবং শ্রোতারা বিশ্বাস করবে। আমি বললাম ভেস্তে যাবে না, আপনি বলেছেন, কিন্তু তার প্রমাণ আমি দিয়েছি যে বিবি রাবিয়া বসে সে সারা জীবন বিবাহ বসে নাই, সে তো দূরের কথা, সে নিজে 40,000 পুরুষ তোমার মতো ভেস্তে দিতে পারবে। আর সে কয় নারী নাকি স্বামী তারা ভেস্তে যাবে না। কি যে মনে কয়, একটা কথা বলতে খুব শান্তি হয়ে গেছি। কি আসল জায়গায় হাত দিছিলাম তো, যে পালা গাইতেছি পরশালী দেওয়ানেরও যে দাম, আজকে আমারও সেই দাম। যখন তার পরিপ্রেক্ষিত, তার বিপক্ষে আমি আছি, তার চাইতে আমি কম নয়, তাই আমাকে তুই বলা তার কোনোদিনই ঠিক হয় নাই। সে বলে খুব আপন লোকের সাথেই তো তুই বলে, আহা আহা রে পরশ বয়সী, সে আমার খুব আপন লোক, যার জন্য তুই করে কইছে না। এই যুক্তি আমি মেনে নিব না, কারণ নারী পুরুষ পালা, আপনার প্রতিপক্ষ শিল্পী আমি আজকে, এটা আপনার মনে রাখতে হবে। আপনার সাথে আমি যুদ্ধ করছি, তাই আপনারও যে মূল্যায়ন আমারও ওই রকমই। তাই কি করে আপনি তুই বলেন, এটা আপনার কোনোদিনই ঠিক হয় নাই। যাক শ্রোতা মন্ডলী, আপনারাই বিবেক বিবেচনা করবেন। এইবার আমি বলেছিলাম, সে বলছে যে শয়তানের বাহক মেয়েদেরকে কেন বলা হয়েছে। আমি বলেছিলাম পুরুষের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ শয়তানের বাহক বলেছে, নারীকে এর জন্য পাঠিয়েছে। সে কয় ঈমান রক্ষা করার জন্য, আমি কই একটা, আর আমার শারিন দেয় কয় আরেকটা। তো বড়শালী দেওয়ানের অবস্থা হচ্ছে তাই, আমি কই পরীক্ষা করার জন্য, সে কয় রক্ষা করার জন্য। বুঝতে কত দেখেন আপনারা, ছাইরা দেন, ভালো হয়ে যান, ভালোভাবে কথা বলতে শিখেন। এই দান্দাবাজি ছাইরা দেন, মানুষের কতকাল ধোঁকা দিবেন এই বাজে কথা বললেন। কিছু ভালো ভালো কথা বলেন, সূক্ষ্ম কথা মানুষের সামনে তুলে ধরেন, যাতে মূল একটা নাম আসছে। যাই হোক, আর চাপাবাজি করলে পরে মানুষে বলবো, এখন যত যাই বলুক মানুষে বলবো যে লোকটা যে মরছে গান গাইতে ভালো, আসলে চাপাবাজিটা বেশি করছে। তো এটা ছেড়ে দিয়ে ভালো কথা শিখেন বা ভালো কথা বলতে চেষ্টা করেন। এইবার প্রশ্ন করেছে কিভাবে এই নারীকে বা হাওয়াকে হাড় দিয়ে আল্লাহ সম্ভব হলো তার সমস্ত কিছু গঠন করা। আমি বলবো না হাড়টা কেবল শিলা স্বরূপ, কিন্তু ওই পুরুষের যা দিয়ে সৃষ্টি হয়েছে এই নারীও ঠিক তাই দিয়ে সৃষ্টি হয়েছে। আগুন পানি বাতাস মাটি নূর, এই পঞ্চটা জাত দিয়েই, সাতটা সেপাত দিয়েই এই নারীকে সৃষ্টি করা হয়েছে। পুরুষের চাইতে নারী কোনো দিকেই তাকে কম দিয়ে সৃষ্টি করা হয় নাই। এই মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ বলেছে আমি এই মানুষকে সৃষ্টি করলাম 5 জাত 7 সেপাত, এই সমস্ত কিছু মিলাইয়া। তাই মানুষ বলতে নারীও বোঝায়, পুরুষও বোঝায়। আর তাছাড়া আমার আল্লাহ সৃষ্টি করবে, সে তো হুকুম দিলেই সৃষ্টি হয়ে যায়, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। সেটা আমার আল্লাহর মহিমা, আল্লাহর গুণ ক্ষমতা। আমি একটা প্রশ্ন করেছিলাম, কোন মহাপুরুষ বলেছে আমি যাকে দেখি না আমি তার সাধনও ভজনও করতে চাই না। সে বলছে মুনসুর হিল্লাস, সে বলছে নিজেই আমি আল্লাহ। এটা কোন কিতাবে পাইছেন, এটা আন্দাজ আপনি বলতে পারবেন, কারণ মুনসুর হিল্লাস মহাপুরুষ ছিল। কিন্তু আসলে আমি যে ঘটনা আপনাকে প্রশ্ন করেছি, এইরকম কথা যে বলে মুনসুর হিল্লাস বলছে আমি নিজেই আল্লাহ। আইনাল হক সে নিজেই আল্লাহ দাবি করছে, কিন্তু সে বলে নাই যে আমি যারা দেখি না তার ভজন করি, এরকম কথা সে বলে নাই কোথাও। আমার প্রশ্ন ছিল এখানে, কোন পুরুষ বলেছে আমি যাকে দেখি না তার ভজন আমি করবো না? সেই মহাপুরুষকে দলিল তার প্রমাণ আপনি জানা থাকলে তার সুন্দরভাবে জবাব দিবেন, আর জানা না থাকলে বলবেন যে ভাই রে, কারণ আমাকে ঠকাইতে পারবেন, পাবলিককে ঠকাইতে পারবেন, আপনার নিজের মনকে কিন্তু আপনি বুঝাইতে পারবেন না। তাই আপনি সুন্দরভাবে যদি বলেন, পাবলিকও খুশি হবে, সুন্দর কথা শুনে সবাই কিছু পাবে। যাই হোক, আরেক মায়া ছিল ভাবে পুরাণে তার প্রমাণ রয়, যে মায়ার চরণ দেখিতে লক্ষ টাকা খরচ হয়। আরেক মায়া ছিল ভাবে পুরাণে তার প্রমাণ রয়, যে মায়ার চরণ দেখিতে লক্ষ টাকা খরচ হয়। মমতা তো কোন চূড়াতে ভেঙ্গে বলল না, আমার জানার বাসনা পুরাণে আছে ঘোষণা। মায়া হলো শান্তি দেয়নি সবারই
প্রশ্ন, এই এই কথাটা কোরআনের কোন সূরার মধ্যে কত আয়াতে তাহা বর্ণনা করা আছে? আপনি সুন্দরভাবে সেই আয়াতগুলি এবং কোন সূরায় আছে সেই কথাটা জানাবেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি করব, কোন পুরুষের বীর্যে পুরুষের গর্ভ হয়? পুরুষের বীর্যে তো মায়া লোকের গর্ভ, কিন্তু পুরুষের বীর্যে পুরুষের গর্ভ হয়, এই ঘটনাটা কি এবং কোন পুরুষের? এবং সপ্তম আসমান হইতে কোন পুরুষের বীর্য এই জমিনে পড়েছিল? এটা কোথায় প্রমাণ আছে? আপনার কাছে এই দুইটা প্রশ্ন, আশা রাখি সুন্দরভাবেই তার মীমাংসা দিবেন। মায়া হলো শান্তি দায়নি, মায়া হলো শান্তি দায়নি, সবারই জানা, ও তার সাধন কর না দিতে আছে বর্ণনা। মায়া হলো শান্তি দায়নি, সবারই জানা, ও তার সাধন কর না দিতে আছে বর্ণনা। হাদিসে আছে বর্ণনা, হাদিসে আছে বর্ণনা। ওরে পুরুষ হইল সাধনার দন, হাদিসে যা পাওয়া যায়। পুরুষের নিন্দা করো কোন কথা, পুরুষের নিন্দা করো কোন কথা। যদি পুরুষ ইচ্ছা গো করি, আমরা রাখতে পারি চারটা নারী। যদি পুরুষ ইচ্ছা গো করি, আমরা চারটি মেয়ে রাখতে পারি। আরে মাইয়ারা যায় বাপের বাড়ি যদি অন্যের সাথে মন লাগায়, মাইয়ারা যায় বাপের বাড়ি যদি অন্যের সাথে মন লাগায়। পুরুষের নিন্দা করো কোন কথা, হায় রে পুরুষের নিন্দা করো কোন কথা। আরে যদি পুরুষ করে গো গুসা, আরে হইতে পারে রাজা বাদশা। যদি পুরুষ করে গো গুসা, আরে হইতে পারে রাজা বাদশা। আরে মাইয়া লুকে করলে খাট, আইরে মাইয়া লুকে করলে গুসা বেশা খাতা নাম লেখায়। পুরুষের নিন্দা করো কোন কথায়, হায় রে পুরুষের নিন্দা করো কোন কথা। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমার বিপক্ষের গায়িকা শুনলাম তু যাইতে চায়। আমারে কয় আগে তুমি ভাষা জ্ঞানটা ঠিক করো, ভালো ভালো কথা বলো, এইভাবে চাপাবাজি আর দিন করবা। দেখো বাংলাদেশের মধ্যে আমার এই চাপাবাজির একটা নাম আছে। তোমার সাথে আমি কতটুকু চাপাবাজি করতে পারি কও? তুমি আমার চাপার দেখছো কি? যদি আমি চাপা করে থাকি, সেই চাপার মধ্যে হাদিস দলিল কোরআন কিতাবের কথা মিশ্রিত আছে। তাই তোমাকে বলেছিলাম হাওয়াকে নারীকে শয়তানের বাহক বলা হলো কেন? উনি আমার কয় আমি বলে কইছি মন পরীক্ষা করার জন্য। না, আগে ভালো করে তুমি শুনে নাও আমার কথা। এই কথার জবাবই তো তোমার হয় নাই। যখন আদম আর হাওয়া বেহেশতের মধ্যে ছিল, গন্ধম খাওয়ানোর জন্য শয়তান প্রতারণা করলেন। শয়তান যায় এক মারিয়া রূপের রূপ ধইরা হাওয়া বিবির কাছে কান্নাকাটি করে, আর হাওয়ার গেছে গা মন গইলা। মেয়েদের মন খুব কমল, দেখবেন একবারই মাইয়া যদি কান্দে, আরেকবারই বিটিরা দেখবার যায় ওই বিটিকে কান্দাইছে যা। হাওয়া কয় মা তুমি কান্দো কেন? তোমার জন্য কান্দি। এই যে বেস্তের মধ্যে তালা দিয়ে রাখছে, তুই তো বাইরে দিতে পারবি না, তাড়াতাড়ি গন্ধম খা। আগে হাওয়া গন্ধম খাইয়া তারপর আদমরে গন্ধম খাওয়ায়। যখন গন্ধম খাওয়াইলেন, গুনাহগার হয়ে গেলেন, অপরাধী হয়ে গেলেন, আল্লাহ পাক সাথে সাথে সেই হাওয়াকে একটা টাইটেল দিলেন, তুই শয়তানের বাহক। শয়তান যা করবে নারী লোকের উপরে ভিত্তি করে করবে। আমার একটা কথা কি, জিজ্ঞাসা করে না দেখে আল্লাহকে আমি ডাকবো না, বসবো না, চিনবো না। সে কে? আমি বলছি মুনসুর হিল্লাস। সে বলেছিল আমি খোদা আইনাল হক,
আমি যতদিন পর্যন্ত আমাকে না চিনবো ততদিন পর্যন্ত আল্লাহকে চিনা হয় না। হাদিস তার প্রমাণ করেছে, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে না চিনবে সে আল্লাহকে চিনতে পারবে না। তাই মনসুর বলেছিল যে আমি অনুমানে ভজন করব না, আমি আমার ভজন করবো একমাত্র আমার মুর্শিদ কেবলাকে দেখা। শিবলি আলাইহিস সালাম প্রমাণ করেছে আমি না দেখে তার ভজন করব না, তার পীরেকে তিনি আল্লাহ সাব্যস্ত করে ভজন করেছে। এবার তো বড় একটা গৌরব দেখাইছে মা ফাতেমার গৌরব। আল্লাহ তারে মা কইছে, আর একটু আগে তো পেশাল বাইরে গেছি। আর আল্লাহর মা হইতে পারে, আলীর তোর মা না। আল্লাহর মা আমি বুঝি, আলীর তো মা না। ফাতেমা যত বড়ই হোক আগে আলীর পাও টিপবে, যত্ন করবে, খেজমত করবে। যাই দেখো ফাতেমাও বলেছে স্বামীর পায়ের তলে নারীর বেহেশত। তুমি যত বড় একটা কিছু হয়ে যাও, তোমার স্বামীর পায়ের তলে নারীর বেহেশত। বহু হাদিস তার প্রমাণ আছে, বুখারী, তিরমিজি, মিশকাত শরীফ, বহু হাদিস প্রমাণ আছে। কিন্তু কোন হাদিসে প্রমাণ দেখাইতে পারবা না আমার রাসূল বলে নাই যে মাইয়া লোকের পায়ের তলে নারীর বেহেশত, পুরুষের বেহেশত। এরকম বুড়ি বুড়ি হাদিস প্রমাণ আছে। রাসূল বলেছে একজন নারীর ভেস্ত তার স্বামীর পদতলে। ওইরকম ভজন তোমার করতে হবে। আমি কয়েকটা প্রমাণিক তোমাকে দেখাইছি। আয়ুব নবীর কথা দেখাইছি, রহিমা জিব্বা দিয়ে তার স্বামীর কিরা ফেলেছে। ফাতেমা কাঠুন্নির বাড়ি যায় তার স্বামী ভজন শিখাচ্ছে। আল্লাহর মা ঠিক, আলীর কিন্তু মা না। আলীর কিন্তু হেই যাই। আমি তো তোমাকে বেশি কথা বলবো না, তবে আমাকে এবার প্রশ্ন করেছে, তুমি খালি জবাব করো। আল্লাহ পাক কোরআনের ভিতরে একটি সূরার মধ্যে বলেছে কোন এক নারীর পাও দেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে কাঁচ দিয়ে গ্লাস ঠিক করেছে। সে ছিল রানী বিলকিস, আর ওই পুরুষ ছিল সুলাইমান পয়গম্বর। কোরআনে প্রমাণ রয়েছে একটি সূরার মধ্যে, সেই সূরাটা হলো আন-নামল। আন-নামল সূরার মধ্যে আল্লাহ বলেছে সেই সুলাইমান পয়গম্বরের রানী বিলকিসের কথা। যদিও তিনি গ্লাস দিয়ে ফিট করে রানী বিলকিসের পাও দেখে থাকে, তুমি জানো কি রানী বিলকিসের সুলাইমান পয়গম্বর বিবাহ করেছে, তার ঘরে সন্তান হয়েছে। তা তুমি যত বড় নারী হয়ে থাকো, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাও যদি দেখে থাকি, শুধু পাও কেন, একজন স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ তার স্বামী সবকিছু দেখতে পারে। আমাকে জিজ্ঞাসা করা হয় পুরুষে পুরুষের বীর্য দিয়া সন্তান জন্ম হয়, সামাজিক আধ্যাত্মিক দুইটা তোমাকে আমি দিব। একজন গুরু ভক্ত লোক যদি পীরের কাছে মুরিদ হয়, তখন পীরের জিহ্বা থাকে লিঙ্গ আর গুরুর বাক্য থাকে বীজ। কর্ণপহরে ভিতরে যখন যায় তখন সেই গুরুর বাক্য হয়ে যায় বীজ, তখন একটা সন্তান জন্ম হয়, তার নাম হলো জ্ঞান সন্তান। পুরুষের পুরুষের বীর্য। আর যদি তুমি শাস্ত্র বিধানে বলো তুমি 56 কোটি যদুবংশ শেষ হয়েছে এই একমাত্র গর্ভ নিয়ে। অষ্টবর্গ মহামণিকে নিন্দা করেছিল পেশমণি, তার বীর্যতে তার অভিশাপে এক গর্ভ হয়ে যায়, 56 কোটি যদুবংশ শেষ হয়ে যায় শুধু এক গর্ভে কুছিলাম। আমারে জিজ্ঞাসা করে সপ্তম আসমান হইতে পুরুষের বীর্য জমিনে পড়ে। আচ্ছা 7 আসমানের থেকে যে জমিনে বীর্য পড়ে, আচ্ছা এতগুলি আসমান ভেদ হইয়া ছিদ্র হইয়া বীর্যটা জমিনে কেমনে পড়লো গো? ওরা বাইজা টাইজা রয় নাই? আরে না পাগল, ঠিক আধ্যাত্মিক বিষয় তোমাকে আমি জবাব দিব। আমার জবাবটা এটা যদি তুমি ভালো করে দুধ যেমন ফিটলে বাদে চরকা দিয়ে টান দিলে মাখন পয়দা হয়, ঠিক আমার কথা ওইভাবে চরকা দিয়ে টান দিলে মাখন পয়দা হইব। এই দেহের মধ্যে 7টা আসমান রয়েছে। যখন বীর্য থাকে তখন তালুমুলে থাকে মাথার মধ্যে উপরে। এই বীর্যটা আস্তে আস্তে নির্মদেশে ভেদ করতে 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 লিঙ্গ দ্বারা প্রবাহিত হইয়া তারপরে স্ত্রীর গর্ভে যায়। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছে মেয়ে হলো জমি আর পুরুষ হলো বীজ রোপণকারী। তাহলে আমার 7 আসমান ভেদ করে ওই বীর্য মেয়ের লুথার ভিতরে যাইয়া এক সন্তান জন্ম হয়, আমি তার বাবা। আর যদি বলো 7 আসমান, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে দেখেছিল যারা পৃথিবীর বুকে হস্তমৈথুন করেছে, এই লিঙ্গ কন্যায় অত্যাচার দিয়েছে, সেই বীর্য এটা তাদের কঠিন শাস্তি, ওই বীর্য খসে খসে জমিনের বুকে পড়তেছে। আচ্ছা এবার আমি ছোট্ট দুটি প্রশ্ন করে গান শেষ করব, তুমি খালি জবাব করবে। আশ্চর্য প্রশ্ন তোমাকে আমি করবো। আচ্ছা নারী লোক অতি সৌন্দর্য, কিন্তু তোমার কাছে আমি জানতে চাই এত সুন্দর নারী, কিন্তু যেই নারীর স্তনের দুধ খেয়ে একটা বাচ্চা লালিত পালিত হয়, তুমি খালি জবাব করবে তো সেই নারীর স্তনের বুতা দেখাটা কালো কেন? এটা কালো কেন? তার মূল রহস্যটা কি তোমার কাছে জানতে চাই। তুমি খালি জবাব করবে হাদিসে প্রমাণ রয়েছে
বলেছে 100 জন স্বামীর ঘর করেও সেই নারী সতী, সেই নারীটা কে? সেই নারী পৃথিবীর বুক থেকে বিনা হিসাবে ভেস্তে দাবি করবো, তুমি খালি জবাব করবো নারীটা কে? 100 জন নারীর ঘর করেছে। আরে পুরুষ যদি পরে গুসা, আরে হইতে পারে রাজা বাদশা, আরে মাইয়া লুকে করলে গুসা বেশ্যা খাতায় নাম লেখায়, পুরুষের নিন্দা করো কোন কথায় হায় রে। আরে পরশ বলে করিয়া পরশ, আরে মাইয়া লুক শয়তানের বাহক, আরে পরশ বলে করিয়া পরশ, আরে মাইয়া লুক শয়তানের বাহক। ওরে পাক কুরআন পড়িয়া দেখুক সাক্ষী তার সুরানে ছায়, পাক কুরআন পড়িয়া দেখুক সাক্ষী তার সুরানে ছায়, পুরুষের নিন্দা করো কোন কথায় হায় রে, পুরুষের নিন্দা করো কোন কথায়। ওরে পুরুষ হলো সাধনের জন আগে পড়ো তাহার পায়, পুরুষ সাধনের রতি আগে পড়ো তাহার পায়, পুরুষের নিন্দা করো কোন কথায় হায় রে, পুরুষের নিন্দা করো কোন কথায় হায় রে, পুরুষের নিন্দা করো কোন কথায়। ওরে মাইয়ার কাছে সাধন ভজন, ভোলা মন মায়ার কাছে সাধন ভজন, জানে না তা সব জনায়, মায়া হলো অমূল্য ধন, বিধানে তা জানা যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী অনেক কথা বলেছে। মেয়ে যদি গুসা করে তাহলে নাকি কি হয়ে যায়, খারাপ রাস্তায় যায়, আর পুরুষ গুসা করলে রাজা বাদশা হয়। আমি বলবো আমার মতো মেয়েরা যদি গুসা করে তারা কোনোদিনই খারাপ রাস্তায় যাবে না। আর যদি কোনো নিম্ন ক্লাসের মেয়ে, অশিক্ষিত মেয়ে গুসা করে তাহলে যাইতে পারে, শুধু মেয়েদের বেলায় না, এটা পুরুষের বেলায় হইতে পারে। কোনো যোগ্যতা পুরুষ যদি গুসা করে তাহলে হয়তো রাজা বাদশা হইতে পারে, আর যদি কোনো অযোগ্য পুরুষ গুসা করে তাহলে সেও এরকম খারাপ খারাপ রাস্তায় চোর গুন্ডা বদমাশ সেও হইতে পারে। তাহলে এটা সবার জন্যই, শুধু মেয়ের জন্য নয়। তাই আমি একটা গান গাই আগে, তারপর আরো কিছু কথা বলবো। ওরে মায়ার কাছে সাধন ভজন, মায়ার কাছে সাধন ভজন, জানে না তা সব জনায়, মায়া হলো অমূল্য ধন, বিধানে তা জানা যায়, মায়া হলো অমূল্য ধন, বিধানে তা জানা যায়। আমার মা ফাতেমা ছিল মাইয়া, ওরে আল্লাহ করে সম্মান দিয়া, মা ফাতেমা ছিল মাইয়া, আমার আল্লাহ করে সম্মান দিয়া, কিরে দুনিয়ায় দিল পাঠাইয়া, দুনিয়ায় দিল পাঠাইয়া, বলি আমি এই জায়গায়, মায়া হলো অমূল্য ধন, বিধানে তা জানা যায়, মায়া হলো অমূল্য ধন, বিধানে তা জানা যায়। শ্রোতামণ্ডলী, আমার প্রতিপক্ষ শিল্পী বলেছে আমার আল্লাহর মা হইতে পারে মা ফাতেমা, হযরত আলীর তোর মা না। আরে বোকা পুরুষ, যার জন্য এত ইবাদত, যাকে পাওয়ার আশায় মানুষ তার সারা জীবনকে নষ্ট করে দেয়, সারা জীবনের কি দিয়া, সারা জীবনের পরিশ্রম দিয়া আল্লাহ সাধন করে, সেই আল্লাহই যদি কাউকে ভালো বলে, আর হাজার হাজার বা কোটিতে কোটিতে এই সারা পৃথিবীর মানুষ যদি তাকে খারাপ বলে, আমি বলবো সেই মানুষের পক্ষে কোনো কিছুই আসে যায় না। আমার আল্লাহর জন্য সমস্ত কিছু আমরা করি, যত ইবাদত বন্দেগী তার জন্য। আর সেই যদি কোনো মেয়েকে মা বলে, এই তোমার মতো 10 লক্ষ পুরুষও যদি, সারা পৃথিবীর পুরুষও যদি তাকে খারাপ বলে বা কিছু না বলে, তার কোনো কিছুই আসে যায় না। তাই আমার মা ফাতেমাকে আমার আল্লাহ নিজে মা ডেকেছে, কিন্তু হযরত আলী তার স্বামী হইতে পারে, তাকে তো আর বাবা ডাকে নাই। তাহলে এখানেই বুঝতে হবে আমার আল্লাহ কাকে কতটুকু সম্মান দিয়েছে। ওরে রাসূল বলছে হযরত আলী, ওরে শুনো বাবা তোমায় বলি, রাসূল বলছে হযরত আলী, শুনো বাবা তোমায়
সে বলছে চাপাবাজি দেখছো কি? পরের বয়াতি চাপাবাজি করে, কিন্তু সেই চাপাবাজি তুমি কি দেখলা? তোমার সাথে তো করিই নাই। ভাই রে, সাপের মাথায় যখন বিষ পড়ে, সাপের কি আর তখন বুদ্ধিবল কিছু থাকে? সাপ যত বাঁকাই হোক না কেন, গর্তে যাওয়ার সময় তার সোজা হয়েই যাইতে হয়। তাই পরশালী দেওয়ান ফট্টর ফট্টর করে, কিন্তু অন্য বয়াতির সাথে, মমতাজের সাথে গান গাইতে হইলে, মমতাজের সাথে কথা বলতে হইলে তার কিছু হিসাব নিকাশ করে বলতে হবে। সেই ক্ষমতা নিয়েই আজকে মমতাজ সেই স্টেজে দাঁড়িয়েছে বা তার সাথে পাল্লা করার জন্য দাঁড়িয়েছে। কারণ এত হাদিস দলিল এত কিছু পইরা যদি কিছু না করতে পারি, আর পরবর্তী খালি চাপাবাজি দিয়ে যদি কিছু কইরা যায়, তাহলে এই দুঃখ আর রাখার জায়গা নাই। তাই বলবো যে চাপাবাজি ওখানেই চলে যে উনার চাইতে একটু নিয়ম, কিন্তু আমাদের কাছে চাপাবাজি চলবো না। পাগলামিতে গমন নাই, চলার বাড়ি হইলো সার। যাই হোক, উনি আরো অনেক কথা বলেছে। স্বামীর পায়ের নিচে নাকি নারীর বেহেশত। যদি এই কথাই আসলে হয়, তাহলে শুধু এটাই তো না, আরো তো ভুরি ভুরি প্রমাণ আছে। যেমন একটা গানের মধ্যে বলেছে ছায়াছবি, মা তোর চরণ তলে বেহেশত আমার। সন্তান বলেছে মা তোর চরণ তলে বেহেশত আমার, বাবা তোর চরণ তলে বেহেশত আমার। এইরকম গান তো নাই। এটাও তো আমি বলতে পারি নাকি? আমি বলবো কারো চরণ তলে বেহেশত হয় না। আমার আল্লাহর মাত্র দান, আমার আল্লাহ সেই বেহেশতকে তার হেফাজতে রেখেছে। যে তার তার খেদমত করবে, যে তার ইবাদত করবে, সেই কেবল সেই বেহেশতে যেতে পারবে। কোন লোকের চরণ তলে বেহেশত হইতে পারে না। এইবার প্রশ্ন করেছিলাম যে কোন পুরুষের বীর্য দিয়া কোন পুরুষের গর্ব হইছে? সেটা গুরুর বীর্য দিয়া ভক্তের হলো কর্ণ, সেই গর্ব জ্ঞান নামক সন্তান হয়। তোর তো বাইর করছে, আবার দেখছেন নি? আমি প্রশ্ন করি তার কোথায় থেকে, সে প্রশ্নের জবাব দেয় কোন জায়গায় দিয়ে। আসলে জানো না এইরকম, না জানি না যদি পাকনামি করে, এটা খুব খারাপ লাগে আমার। আরে মিয়া, তোমার হিন্দু শাস্ত্র জিজ্ঞেস করেছি যে মহাদেবের বীর্য দিয়ে 33 কোটি দেবতার গর্ব হয়েছিল। কারণ মহাদেবের বীর্য হলো অক্ষয়, সেই বীর্য খাইয়া 33 কোটি দেবতার গর্ব হয়েছে। শাস্ত্র তত্ত্ব না যাই না, শুধু চাপাবাজি দিয়ে গান গায়ে গেলে এটাও পাবলিক ভালো করেই জানে। আরো জিজ্ঞেস করেছিলাম যে সপ্তম আসমান থেকে কার বীর্য জমিনে পড়েছিল? এই দেহ তত্ত্ব বুঝাইছে। আর আমি হিন্দু শাস্ত্র এটাও জিজ্ঞেস করছি, ওই একই ঘটনা, এই বীর্যপাত হয়েছিল। আমি একটু পেঁচ দিয়ে দিছি, সপ্তম আসমান বানাইছি, তাতে উনি ওই দেহ তত্ত্বের মধ্যে নিছে। আসলে সপ্তম আসমান কি? হিন্দু শাস্ত্র বলে স্বর্গ। সেই স্বর্গধাম হইতে এই ইটা পড়েছিল, বীর্যটা পড়েছিল এই জমিনের মধ্যে, সেই মহাদেবের বীর্য, অক্ষয় বীর্য, যেই বীর্য 33 কোটি দেবতারা খেয়েছে। এবার আমাকে একটা প্রশ্ন করেছে যে মেয়েদের দুধের বুটা কালো কেন, যেই দুধ খাইয়া সন্তান বাঁচে। এখানে হিন্দু শাস্ত্রের এক ঘটনা আছে। কারণ দুর্গা দেবীর দুগ্ধ একদিন মহাদেব খেয়েছিল তার বিষাক্ত মুখ দিয়া, সেই বিষ থেকে সেই দুর্গা দেবীর বুটা কালো হয়ে গেছিল। তাই দুর্গা দেবী বলছে, আমি কি একা লজ্জা পাবো যে আমার দুধের বুটা কালো থাকবে আর সব মেয়েদের থাকবে সাদা? তা হয় না। তাই তখন তার দোয়ায়, তার কথা, এই সমস্ত মেয়েদের দুধের বুটা সেদিন হইতে কালো হলো, এর আগে কালো ছিল না। এই তার একটা প্রশ্নের জবাব। আর একটা প্রশ্ন করেছে, 100 জন পুরুষের সঙ্গ করেও একটা মেয়ে স্বর্গে যাবে। উনি বলছে বেহেশতে যাবে। আসলে বেহেশতে না, এটা হিন্দু শাস্ত্রের কথা। স্বর্গে যাবে। সে হলো কুরুক্ষেত্রের যুদ্ধে যে কালী, মা কালী 101টা পুরুষের সঙ্গ করেছিল, যার জন্য তারা 101টা মুন্ডমালা তার গলায় ছিল, সে মোহমায়া। এই ঘটনা, তার অনেক কথা আছে, আমার ক্যাসেটে সময় নাই, যার জন্য সংক্ষেপে তার জবাব আমি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা বুঝেছেন। ওরে মেয়ে হইল দয়ার সাগর, ইহা বলে গেছে দিন পয়গাম্বর। মেয়ে হইল দয়ার সাগর, ইহা বলে গেছে দিন পয়গাম্বর। আমি তাই তো বলি হইলে কাতর, কথা শুই না হইলাম কাতর, ভাবি বসে নিরালায়। মায়া হইল অমূল্য ধন, বিধানে তা জানা যায়। মায়া হইল অমূল্য ধন, বিধানে তা জানা যায়। মায়ার কাছে সাধন ভজন, মায়ার কাছে সাধন ভজন, জানে না তা সব জনায়। মায়া হইল অমূল্য ধন, বিধানে তা জানা যায়। মায়া হইল অমূল্য ধন, বিধানে